কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অহিংস আন্দোলন যে শুধু কোটার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না তা বুঝে ওঠার আগেই যেন বড় অঘটনের মুখোমুখি হল দেশ। শিক্ষার্থী ছাড়াও ৩ দিনের সংঘর্ষে রক্ত ঝরেছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। হাসপাতালের বিছানায় শুয়ে এই আর্তনাদ তাদের না বলা যাতনার। কেউ ফিরছিলেন অফিস থেকে, পেশায় ড্রাইভার, গাড়ি রেখে বের হচ্ছিলেন পার্কিং থেকে। কেউ ছিলেন সিকিউরিটি গার্ড, আবার কেউ বা নিছকই সংঘর্ষ দেখতে গিয়ে হয়েছেন গুলিবিদ্ধ। গুলি কেমন করে কি করে মারামারি লাগছে একটু গিয়ে দেখে আসি। দেখতে যাওয়ার পরে ফট করে দেখা যায় হাতের মধ্যে গুলি লেগে গেছে। এটা অন্য কোনো লোক হোক বা যাই হোক, যেভাবে হোক ওরা এই কাজটা ঘটাইছে। ঘটানোর পরে যারা ঘটাইছে ওদেরকে স্পটে পাই নাই। ডিউটি শেষ করে বিকাল 5টার দিকে বাসার দিকে যাচ্ছিলাম, তখনই আমার গুলিটা লাগছে। কোত্থেকে গুলি লাগছে আমি তো টার্গেটও না। আমি বাসা থেকে ভাত খাইয়ে আসতেছি, হঠাৎ করিয়া গুলিটা লাগছে পাবে। কোন দিক থেকে গুলিটা লাগছে এটা নিজে বলতে পারি নাই। এক বুক হতাশা আর অসহনীয় ব্যথা নিয়ে হাসপাতালের ওয়ার্ডে কাতরানো মানুষের এমন হাহাকারের কোনো জবাব যেন নেই কারো কাছেই। আমি নিজেকে ধরে রাখতে পারি না, এক নিমিষেই আমার পাটা শেষ করে দিছে ওরা। আমি তো কোনো দোষ করি নাই। আগস্টের শেষে আমার ইয়ার ফাইনাল এক্সাম। এই সৌদি আরবে যাওয়ার কথা ছিল, মেডিকেল করছি, আমার সব কিছু আসছিল রেডি। তো আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, সবগুলো আর কি মাটি হয়ে গেছে। আমরা চাই দেশের মধ্যে আর যাতে এরকম না হয়, আর কারো যাতে এরকম হাত পা না যায়। পা হারিয়ে কি করবেন জানেন না এসব শ্রমজীবী মানুষ। এক পুলিশ সদস্য শোনালেন তাকে বেদম অত্যাচারের করুণ বর্ণনা। এটা উপরওয়ালা জানে যে আমি কিভাবে চলবো। পুলিশে চাকরি করি, হঠাৎ করে একটা মিছিল আইসা অতর্কিত হামলা, মাথায় বাড়ি, যে যেমনি পাতেছে বাড়িতে লুটিয়ে ফেলাইছে। ওরা আবার বেশ কয়েকজনের ধৈর্য আমার উঁচা করে নিচে ফেলাইছে। রাস্তার মাঝখানে যে মেন হল থাকে না, ওইটার মধ্যে আমার মাথা দিছিল ঢুকিয়া, হাত সব বাইরে ভেঙে লাইছে। এই রড ছিল, বাঁশ ছিল, কাঠের টুকরা ছিল, ইটের টুকরা ছিল, যে যেমনি পাতেছে বৃষ্টির মতো। আমি তো মাথাটা এইভাবে ধৈর্য কইরে রয়েছি। ওরা খালি মারতেই আছে, একটা মানুষের কত মারে। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে হাড়ে গুলি লাগা রোগীদের সুস্থ করতে অক্লান্ত লড়ে যাচ্ছেন চিকিৎসকরা। তাদের দাবি শুধু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আঘাত নয়, অস্ত্রোপচারের অভিজ্ঞতার চোখে তাদের ধারণা তৃতীয় পক্ষ থাকতে পারে এই সংঘর্ষে। কে বলছে ফিরতেছিলাম অফিস থেকে, কে বলছে দোকান থেকে ফিরতেছিলাম, হঠাৎ সাইড থেকে একটা গুলি আসলো, হঠাৎ পিছন থেকে একটা গুলি আসলো, আইসা চলে গেল। পুলিশ কাছে ছিল যে না স্যার, পুলিশের কাছে ছিল অনেক দূরে। তাহলে আমাদের ধারণা, ওদেরও ধারণা, রোগীপত্র যারা বলছে এখানে তৃতীয় কোনো পক্ষ হয়তোবা তারা এটা করছে যে কাছ থেকে সাইড থেকে গুলি হয়েছে, আহত হয়েছে। অনেকেরই দেখা গেছে যে কিছু ছররা গুলির মতো আছে, কিছু বুলেট আছে। এই যে রক্ত নালী ইঞ্জুরি তো ছররা গুলিতে খুব কম হয়েছে, বুলেটের মেটালিক বুলেট। কারো ক্ষেত্রে এক্সরেতে দেখা গেছে এর মধ্যে বুলেট আছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল বা পঙ্গুতে এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন ৭৪ জন গুরুতর রোগী। পা কেটে ফেলা সহ এসব ভুক্তভোগীরা কবে সুস্থ জীবনে ফিরতে পারবেন তা জানা নেই কারোরই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।